আজকে আহ, আমরা এমন কতগুলো মানুষ অথবা এমন কতগুলো মানুষের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করছি, যাদের ত্যাগ, আত্মত্যাগের কারণ হচ্ছে আমাদের এই আজকের মুক্ত বাংলাদেশ। বিগত 16-17 বছর যেই পরিবারগুলো বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন, বিভিন্ন সদস্য নির্যাতিত হয়েছেন বা সদস্যদেরকে হারিয়েছেন। এখানে উপস্থিত এমনও ব্যক্তি আছেন যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশ, যেখানে কোটি কোটি মানুষ কম বেশি মুক্তভাবে শ্বাস নিতে পারছে। আজকে যেই পরিবারগুলো আপনারা আজকে উপস্থিত হয়েছেন, যাদেরকে আপনারা বিভিন্নভাবে হারিয়েছেন, হারানোর মূল কারণটি কি ছিল? কারণটি ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা। সংক্ষেপে বললে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, যেটি ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজকে আহ, এখানে যারা উপস্থিত আছেন, যারা নিজেরা ভিকটিম, আমি একজনকে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি, ভিকটিম খোকন মঞ্চে বসে আছে। খোকনের মতন আরো অনেকেই সামনে উপস্থিত আছেন হয়তো। একই সাথে এরকম পরিবারগুলো উপস্থিত আছেন। আহ একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। যারা এখানে গুমের শিকার হয়েছিলেন, ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন, আহ, আপনাদের সাথে সবসময় আমি একত্ব প্রকাশ করি, কারণ আমি কিন্তু আপনাদেরই, আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। কিছুদিন আগে আমি হুম্মাম কাদেরের সাথে কথা বলছিলাম, ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য। আমরা কয়েকদিন আগে দেখেছি যে আহ, আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল, সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল, আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি। অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়নাঘরে গিয়েছেন, আয়নাঘরে অত্যাচারিত হয়েছেন। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেননি।